গোটা বিশ্বই কিন্তু পাল্টে গেছে মানে একটা সময়। 10 বছরের ভিতরে পুরো বিশ্বের চেহারায় কিন্তু অনেক অনেক পাল্টে গেছে। আমরা কোভিড দেখেছি, কোভিড সার্ভাইভ করে এখনো আমি বেঁচে আছি। আই এম থ্যাঙ্কফুল, এই পৃথিবীর কাছে আমি কৃতজ্ঞ যে আমি এখনো বেঁচে আছি এবং আবার কাজ করছি। এখনকার আসলে কাজ কি দেখা হয়? যারা নতুন কাজ করছে, আপনাদের অনেক পরে এসছে, এখন কাজ করছি, ইদানিং কাজ দেখা হয়, কাদের কাজ ভালো লাগে? মনে হচ্ছে যে না ভালো করছে, বা সবাই তো ভালো করছে। এখন নতুন একদম যারা আরশ, তারপর তটিনী, ওরা যারা আছে, হিমি, সাদিয়া আমান, মানে এরা সবাই আসলে একসাথে একদম বাঞ্চ অফ নিউ ব্লাড, একদম ইয়থফুল একটা গ্রুপ এসেছে। সেটা পুরোটাই ভালো। আমার তো বাশারকে ভীষণ ভালো লাগে। নতুন মানে নতুন না, হি ইজ অলরেডি এক্সপেরিয়েন্সড এবং সে অনেক দুর্দান্ত জানাশোনা আছে। এই সময়ের আসলে এই সময়ের আমার ওর সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমরা চয়নিকা চৌধুরীর একটা নাটকে কাজ করেছি একসাথে। সেই জন্যই বলতে পেরেছি আর কি যে আচ্ছা, একটা মানুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হলে পরে না বোঝা যাবে যে হাউ হি অর শি ইজ। তো সেই জায়গা থেকে আর কি। এই যে সমসাময়িকদের সঙ্গে যদি নিয়মিত আপনাকে দেখা হয়, আপনি কাজ করবেন? নিশ্চয়ই, কেন না। আই লাভ টু ওয়ার্ক। আমি কাজটা ভালোবেসে করি এবং আমি চাই যে আরো যে ধরনের গল্পে কাজ করিনি তেমন আরো গল্পে কাজ করতে। তো অনেক ক্যারেক্টার আছে করার বাকি, অনেক কথার ক্যারেক্টার আছে যেগুলো আমি করতে চাই। তো নিশ্চয়ই, ওয়াই নট। আচ্ছা, এখন কিন্তু পরিবেশগত অনেক পরিবর্তন এসেছে। আমরা কিন্তু একটু আগে আলাপ করছিলাম এটা নিয়ে, যে এখনকার পরিবেশটার যে সময় আপনারা শুরু করেছিলেন ওই সময়কার পরিবেশটা একরকম নেই, কোথাও ওলট পালট বা একটু পাল্টে গেছে, একটু উল্টে গেছে। আর কি কি চেঞ্জ হতে পারতো, বা এই পরিবেশটাতে শিল্পী বান্ধব করার জন্য আর কি থাকা দরকার? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। গোটা বিশ্বই কিন্তু পাল্টে গেছে মানে একটা সময়। 10 বছরের ভিতরে পুরো বিশ্বের চেহারায় কিন্তু অনেক অনেক পাল্টে গেছে। আমরা কোভিড দেখেছি, কোভিড সার্ভাইভ করে এখনো আমি বেঁচে আছি। আই এম থ্যাঙ্কফুল, এই পৃথিবীর কাছে আমি কৃতজ্ঞ যে আমি এখনো বেঁচে আছি এবং আবার কাজ করছি। আমাদের ইন্ডাস্ট্রি ছোট, এতটুকুই তো মুশকিল। ইন্ডাস্ট্রির লোক খারাপ তো না। তো ইন্ডাস্ট্রিতে যারা আসলে কাজ করছেন প্রত্যেকেই তার অবস্থান প্রমাণ করে শক্তভাবে দাঁড়িয়ে আছেন এবং কাজ করে যাচ্ছেন, নিজেকে প্রতিদিন প্রমাণিত করে করে। তো এটা খুবই কঠিন একটা মানে চ্যালেঞ্জিং কাজ আমাদের সবার জন্যই, যে নিজেকে প্রতি মুহূর্তে কনস্ট্যান্টলি টাইমের সাথে সাথে পলিশ করা বা হচ্ছে সামনে ধরে রাখা নিজের কাজের মাধ্যমে। তো এরকম আরো ভালো কিছু কি হতে পারতো? আমাদের যথেষ্ট ভালো কিছু হয়েছে এবং আমি হোপফুল যে সামনের জায়গাটায় আরো অনেক ভালো কিছু হবে। কারণ আমরা দেশের বাইরে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের কন্টেন্ট সমাদৃত হয়েছে। তো সেটাও তো এই ইন্ডাস্ট্রি থেকেই হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি যতটুকু আসলে আয়তন ততটুকুই তো হবে। তো অনেক বড় যে দেশের সাথে যখন আমরা আসলে কম্পেয়ার করি আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে, তখন অনেক নন প্রফেশনাল মনে হয়। বিকজ অফ এটাই, মানে এটা তো একটা ব্যালেন্সের ব্যাপার। বা আপনারা যে ব্যাচের আপু, সেই ব্যাচটাকে নিয়ে মানে শুধুমাত্র সেই ব্যাচ বলতে না, দেখা যাচ্ছে যে একটু সিনিয়র হয়ে গেলে তাদেরকে আরো একটু কিভাবে টেক কেয়ার করা যায়, সেটা তো একজন আর্টিস্ট হিসেবে আমার আমরা একটু কম ভাবি কিনা, যতটুকু মনে হয় যে আর্টিস্টরা কিন্তু সব সময় কালচারাল মুভমেন্টের মধ্য দিয়ে যায়, দেশের ভালোর কথা বলে, দেশের জন্য কাজ করে। আমরা এটার হিস্ট্রি অনেক পুরাতন, আমাদের দেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি। তো সেই জায়গা থেকে শিল্পীর প্রতি যে পৃষ্ঠপোষকতা, সেটা তো সরকারিভাবে আরো কত বাড়তে পারে, তো বাড়তেই পারে, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় ইনস্টিটিউশন তৈরি হওয়াও খুব দরকার, যেটা আসলে এককভাবে ডিফিকাল্ট, ওটা সরকারি পদক্ষেপেই হওয়া উচিত। এখন অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ড্রামাটিক্স পড়ানো হয়, ফিল্ম পড়ানো হয়, গান পড়ানো হয়, কিন্তু তারপরও মানে আমাদের একটা ইনস্টিটিউট দরকার আরো, যেখান থেকে আমরা আরো বেশি শিখতে পারবো, আমরা চর্চাটার মধ্য দিয়ে থাকতে পারবো। কিংবা নতুন যে ছেলেটা স্ক্রিপ্ট লিখতে চাইছে, সে জানে না কি করে আসলে স্ক্রিপ্টটা, নাট্যরূপটা কি করে দিতে হয় গল্পটা। তো এই হাতে খড়িগুলা শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য ইনস্টিটিউশনস আমার মনে হয় দরকার আর কি। এভাবে আমরা আরো বেটার পেট্রোনাইজ করতে পারি আর্টিস্টদেরকে।